প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ক্লাস 10 এর ভূগোলের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে। সঙ্গে আমরা সিলেবাস আলোচনা করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো সিলেবাসটা দেখো, তোমাদের পূর্ণমান হলো কত? পূর্ণমান 40। প্রথমার্ধে থাকে তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, 4টি এমসিকিউ, 4টি এসএকিউ, 2 মার্কের 2টি, 3 মার্কের 1টি, 5 মার্কের 1টি। মানে প্রথম অধ্যায় থেকে তোমাদের 20 নাম্বার। আর ভারতের যেমন ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, তোমরা দেখবে আঞ্চলিক ভূগোল আর প্রাকৃতিক ভূগোল আছে ভারতের মধ্যে। তো ভারতের তোমরা আঞ্চলিক প্রাকৃতিক ভূগোলটা পড়ে যাবে। তো এই হলো তোমাদের সিলেবাস, 20 নাম্বার প্রথম অধ্যায়, আর ভারত থেকে 20 নাম্বার। তো কথা না বাড়ি এবার আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। তো দেখো, একের দাগে 8টি প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন, 8 নাম্বার। প্রথম প্রশ্ন, কলোরাডো নদীর বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন একটি। কত বলা আছে? আয় আকৃতির উপত্যকা, খ জলবিভাজিকা, গ নদীমঞ্চ, ঘ শৈলশিরা। তো সঠিক উত্তর হবে ক আয় আকৃতির উপত্যকা। তারপরে দেখো 2 নম্বরটা, লোহাচড়া নিউমুর ঘোড়ামারা দ্বীপগুলি সমুদ্রে নিমজ্জিত হওয়ার কারণ, বিশ্ব উষ্ণায়ন, সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের ভূমির অবনমন, বনহরণ শিল্পায়ন, না কোনোটি নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে কি বিশ্ব উষ্ণায়ন। তারপরে দেখো 3 নাম্বার, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কি বলা হয়? বাকসরণ, গ্রাবরেখা, ক্রেভাস, হর্ন। তো যোনটা সংকীর্ণ ফাঁক সেটা কি? বাকসরণ। তো মরুতে ইনসেলবাজ গভীর ক্ষয় হয়ে যে ছোট স্তূপ গ্রহণ করে তা হলো ক্যাসেলকোভিজ, বনহাট, মনাডনক, টর। তো সঠিক উত্তর হবে কি বনহাট। আর বড় আকারের ইনসেলবাজকে বলা হয় ক্যাসেলকোভিজ। তারপরে দেখো, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, সিকিম। তো এগুলির মধ্যে কোন রাজ্যটি ভারতের মধ্যে সবচেয়ে বড়? 5 প্রশ্ন দেখো। তো রাজস্থান হল কি সবচেয়ে বড়। তারপরে দেখো, ভারতের যে নদীর মোহনায় বদ্বীপ নেই। তো আমরা জানি যতগুলো নদী পূর্ব বাহিনী আছে সেই নদীগুলোতে কিন্তু বদ্বীপ নেই। তো তোমরা দেখবে এই নদীগুলির মধ্যে পূর্ব বাহিনী নদী হলো কি নর্মদা, তাপ্তি, এগুলো নদীতে কিন্তু বদ্বীপ নেই। তাহলে গঙ্গাতে বদ্বীপ আছে, গোদাবরীতে বদ্বীপ আছে, কৃষ্ণাতেও বদ্বীপ আছে। তারপর দেখো, এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ জওহর টানেল অবস্থিত। কারাকোরাম পর্বতে, হিমাদ্রি পর্বতে, কাশ্মীর হিমালয়, শিবালিক হিমালয়। সঠিক উত্তর হবে কি গ শিবালিক হিমালয়। তারপর দেখো, অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায়, ল্যাটেরাইট, লোহিত মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, আর দেওয়া আছে পলি মৃত্তিকা। তো অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তোমরা সবসময় মনে রাখবে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যাবে। তারপর দেখো, সত্য মিথ্যা 4টি আছে, শুদ্ধ ও শুদ্ধবাদ, সত্য মিথ্যা 4টি, 4 নাম্বার। বাক্যটি সত্য হলে পাশের ঠিক, অসত্য হলে ভুল লেখো। প্রথমে বলা আছে বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণ হ্রাস বৃদ্ধিকে নদীবর্তন বলে। তো এটা হয়ে যাবে কি ঠিক। প্লাবন সমভূমির সৃষ্টি হয় অবরোহণ প্রক্রিয়ায়, এটা কিন্তু ভুল। আহরণ প্রক্রিয়ায় কি হয়? প্লাবনভূমির সৃষ্টি হয়। ক্যাটল হ্রদ প্লাবনভূমিতে দেখা যায়, এটাও ভুল। ক্যাটল হ্রদ নদী উপত্যকায় দেখা যায়। তারপরে হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটাও ভুল, কারণ হিমরেখার উপর থেকে না, হিমরেখার নিচ থেকেই কি হয়? নদীর কাজ শুরু হয়। তো এটাও কিন্তু ভুল। তাহলে প্রথমটা সঠিক, তারপরে 3টা ভুল। তারপর দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটা কি বলা আছে যে ড্যাশ প্যাসেজ দ্বারা গ্রেট আন্দামান ও লিটল আন্দামান পৃথক হয়েছে। তো আমরা জানি ডানকান প্যাসেজ দ্বারা, তোমরা কি লিখবে? ডানকান, ঠিক আছে, ডানকান প্যাসেজ দ্বারা গ্রেট আন্দামান ও লিটল আন্দামান পৃথক হয়েছে। তারপরে বলছে কাশ্মীর উপত্যকায় রয়েছে হিমাদ্রি হিমালয় ও ড্যাশের মধ্যে। তো কাশ্মীর উপত্যকা রয়েছে হিমাদ্রি হিমালয় ও পীর পাঞ্জাল এর মধ্যে। তারপরে ভারতের অধিকাংশ সময় ড্যাশ পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। তো ভারতের অধিকাংশ সময় শৈলক্ষেপ পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। ভারতের যে অঞ্চলে বর্ষার সময় সর্বপ্রথম বৃষ্টি শুরু হয়। তো ভারতের যে অঞ্চলে বর্ষার সময় সর্বপ্রথম বৃষ্টি হয় সেই রাজ্যটি হলো কেরল। আর যদি উপকূল দেয় তাহলে তোমরা লিখবে মালাবার উপকূল। তারপর দেখো 3 দাগে কি বলা আছে যে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ঠিক আছে, 2 মার্কের প্রশ্ন। নুনাটক্স কি? পশ্চিমঘাট পর্বতমালার 2টি গিরিপথের নাম। ইয়ারদাং ক্ষয় পেয়ে তীক্ষ্ণতা বৃদ্ধি পেলে তাকে কি বলা হয়? ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ কোন পর্বত দ্বারা বেষ্টিত? তারপরে 3 মার্কে দেখো, পৃথিবী জুড়ে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির একটি ভয়ঙ্কর প্রভাব লেখো। মুম্বাইয়ের জলবায়ু অপেক্ষা দিল্লির জলবায়ু চরম প্রভাবপূর্ণ কেন? ভারতে প্রায় খরা হওয়ার কারণ কি? বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন? তারপরে উচ্চগতিতে নদীর ক্ষয়কাজজাত বিভিন্ন ভূমিরূপগুলি পরিচয় দাও। আর পৃথিবীর তাপবলয়গুলির পরিচয় দাও, অথবা ভারতের উপকূলীয় সমভূমির পরিচয় দাও। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো।
তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের একটি মডেল প্রশ্নপত্র। তো তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।